আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সব জল্পনা কল্পনার অবসান হয়ে গেছে। বাংলাদেশের পথটা কোথায় গিয়ে পড়েছে, বাংলাদেশ কোন গ্রুপে গিয়ে পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এ, সেটা আমরা জেনে গিয়েছি ইতিমধ্যেই। এবং একটু আগেই একটা ড্র অনুষ্ঠিত হলো সাফের সেই চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র, যেখানে 6টা দলকে দুটো করে পটে রাখা হয়েছিল এবং সেই নিয়মকানুনগুলো আগে থেকে জানানো হয়েছিল। যারা যারা দেখেছেন তারা তো জানেনি, বাট যারা দেখেননি তাদের জন্য একটা আপডেট দিই। সেটা হচ্ছে যে এইভাবে করে করা হয়েছিল যে হোস্ট হিসেবে বাংলাদেশ তারা পট ওয়ানে থাকবে এবং তাদের সাথে বাকি যে 5টা দল পার্টিসিপেট করছে নেপাল বাদে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই 5 দলের মধ্যে সবচেয়ে হায়ার র্যাঙ্ক যে দলটা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে সেটা হচ্ছে ইন্ডিয়া। এই দুটো দলকে পট ওয়ানে রাখা হয়েছে। হোস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া পট ওয়ানে ছিল। পট টুতে ছিল র্যাঙ্কিংয়ের নেক্সট বেস্ট দুটো টিম, একটা হচ্ছে মালদ্বীপ এবং একটা হচ্ছে শ্রীলঙ্কা। এবং তারপর লাস্ট পটে গিয়ে দেখা গিয়েছে সেখানে ভুটান এবং পাকিস্তান, তাদের দুজনকে রাখা হয়েছিল বেসড অন দ্য পট, বেসড অন দ্য র্যাঙ্কিংস, ফিফা র্যাঙ্কিংস। সো সেই জায়গাটা থেকে 3টা পটে আলাদা করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা পটের প্রথম টিমটা যখন তোলা হয়েছিল পটের পাশেই গ্রুপের পট ছিল, সেই গ্রুপের পট থেকে একটা গ্রুপ নেম দেয়া হয়েছিল এবং সেই জায়গা থেকেই পিক করা হয়েছে। সো আলটিমেটলি যেটা হলো যে প্রথমে পট ওয়ান থেকে যখন পিক করা হয়েছে ইন্ডিয়ার নামটা পিক করা হয়েছিল এবং ইন্ডিয়া গ্রুপ বিতে পড়েছে। এবং ইন্ডিয়া গ্রুপ বিতে পড়া মানে বাংলাদেশ অটোমেটিক্যালি গ্রুপ এতে থাকবে, কারণ প্রত্যেকটা পটে যে দুটো দল রয়েছে তারা অন্য গ্রুপগুলোতে থাকবেন বা অপর গ্রুপগুলোতে থাকবেন। সেটাই ছিল এবারের সাফের যেই গ্রুপিংয়ের পটটা রয়েছে বা গ্রুপিংয়ের যে ড্রটা রয়েছে সেটার নিয়ম। সো সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ গ্রুপ এতে পড়েছিল, ইন্ডিয়া পড়েছিল গ্রুপ বিতে। পট ওয়ান থেকে পট টু থেকে যখন করা হয়েছে সেই জায়গাটার মধ্যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ছিল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা এসে পড়েছে গ্রুপ এতে এবং গ্রুপ বিতে পড়েছে মালদ্বীপ, যারা ইন্ডিয়ার সঙ্গে থাকবে। এবং শেষ যে পটটা ছিল ভুটান এবং পাকিস্তান, সেই পট থেকে বাংলাদেশের গ্রুপ এতে পিক করা হয়েছে ভুটানকে এবং অন্য গ্রুপটাতে বা গ্রুপ বিতে সেখানে গিয়ে পাকিস্তান পড়েছে। সো আলটিমেটলি যেই দুটো গ্রুপ তৈরি করা হলো বা ফাইনাল করা হলো সেই জায়গায় হচ্ছে গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আছে, বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা আছে এবং শ্রীলঙ্কার পর বাংলাদেশের গ্রুপে ভুটান আছে। আর অন্যদিকে গ্রুপ বিতে আছে ইন্ডিয়া, মালদ্বীপ এবং তাদের সঙ্গে পাকিস্তান। তো তার মানে হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা গ্রুপ স্টেজে গ্রুপ বিতে হয়ে যাচ্ছে আলাদা করে, ইন্ডিয়াকে আমরা আমাদের গ্রুপে পাচ্ছি না। সুতরাং গ্রুপ স্টেজে আর তাদের সঙ্গে লড়াই হওয়ার তেমন কিছু নেই। আমরা সাফ আন্ডার-20 যেই টুর্নামেন্টটা হয়েছিল সেখানে কিন্তু দেখেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ একই গ্রুপে পড়েছে এবং সেখানে আমরা গ্রুপ স্টেজেও একটা ড্র খেলেছিলাম, তারপরে ফাইনালে গিয়ে আবার ইন্ডিয়ার সাথে দেখা হয়, সেখানে কিন্তু আমরা পেনাল্টিতে ইন্ডিয়াকে হারাই। সো আন্ডার-20 লেভেলে আমাদের জয় রয়েছে এই সাফ কম্পিটিশনটাতেই। এবারে সিনিয়র মেন্স চ্যাম্পিয়নশিপটাতেও ইন্ডিয়াকে হারানোর সুযোগটা আমাদের সামনে ডেফিনেটলি থাকবে। তবে ইন্ডিয়াকে নিয়ে এত আগে চিন্তা কেন করছি তার কারণটা হচ্ছে গত যে সাফটা হয়েছিল 2023-এ, সেখানেও কিন্তু বাংলাদেশকে এক প্রকার বলা হচ্ছিল যে হ্যাঁ দে আর ওয়ান অফ দ্য ফেভারিটস, বাট আমরা কেন পারিনি? কারণ সেই টুর্নামেন্টটাতে দুটো টিমকে ইনক্লুড করা হয়েছিল, কুয়েত এবং লেবানন। এই দুটো টিম থাকাতে আসলে সেই টুর্নামেন্টে আরো বেশি শক্তপোক্ত হয়ে গেছিল এবং সেই কারণে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালের বেশি যেতে পারেনি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ফাইনাল পর্যন্ত গিয়ে তারা ম্যাচটাও জিতে যায়। সো আলটিমেটলি এইবারের যে টুর্নামেন্টটা আছে সেখানে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াও শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে মালদ্বীপ এবং সেই সাথে শ্রীলঙ্কাকে। সো বাংলাদেশ শ্রীলঙ্কা যেহেতু একই গ্রুপে পড়ে গেছে, আমার মনে হয় যে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটা হয়তো নির্ধারিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের রেজাল্টের উপর। এবং অবভিয়াসলি ভুটানকে খুব দুর্বল না ভাবলেও আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার তুলনায় ডেফিনেটলি বলতেই হবে যে ভুটান কম্পারেটিভলি একটু উইকার টিম। সো আলটিমেটলি সেমিফাইনাল হয়তো এখান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা উঠতে পারে, আর অন্য গ্রুপ থেকে ইন্ডিয়া, মালদ্বীপ এবং সেই সাথে পাকিস্তান আছে। ওখান থেকে আসলে কোন দুটো দল উঠবে, ইন্ডিয়া ছাড়া আরেকটা দল কে উঠবে, সেটা নিয়ে হয়তো চিন্তা ভাবনার একটা বিষয় থাকতে পারে। নেপাল যারা বাদ পড়ে গেছে তাদের একটা ইনফরমেশন আপডেট, সেটা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত ফিফার ব্যানটা রিলিজ করতে পারেনি। সুতরাং নেপাল এখনো ফিফার কাছ থেকে ব্যানে রয়েছে, নেপাল ফুটবল ফেডারেশন। তারা যদি 30শে সেপ্টেম্বরের মধ্যে এই ব্যানটা লিফটেড হয় তাদের উপর থেকে, তাহলে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে এই টুর্নামেন্টে এবং হোস্টদের গ্রুপে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডভান্টেজ অ্যাজ আ হোস্ট নেশনের অ্যাডভান্টেজ এটাই ছিল যে 7th কোনো টিম যদি ঢোকে, যেটা নেপাল হবে, তারা যদি বাই সেপ্টেম্বর 30 তাদের ফিফা ব্যানটা আপলিফট করতে পারে, তাহলে কিন্তু তারা গ্রুপ এতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ভুটানের সঙ্গে আসবে। এবং এই হোস্ট অ্যাডভান্টেজটা এই কারণেই যে একটা এক্সট্রা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে হোস্টরা। সো এই বিষয়টাই বেসিক্যালি তাদের একটা অ্যাডভান্টেজ হিসেবে গণ্য করা হচ্ছে। সো দিস ইজ হাউ ইট ইজ। গ্রুপগুলো তৈরি করা হয়ে গেছে। এবং কেন আমি বলছি যে ইন্ডিয়া বাংলাদেশ ফাইনালে একবারে দেখা হবে,
হবে, কারণ আমার কাছে গ্রুপগুলো দেখে অন্তত মনে হচ্ছে যে বাংলাদেশ যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়, ইন্ডিয়া যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়, ডেফিনেটলি সেমিফাইনালটা হবে বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য রানার আপ অফ গ্রুপ বি, আর ওদিকে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ এ এর যে রানার আপ মোস্ট লাইকলি শ্রীলঙ্কা, তাদের এগেনস্ট ইন্ডিয়ার ম্যাচটা হবে সেমিফাইনালে। সো আলটিমেটলি বাংলাদেশ ইন্ডিয়ার ফাইনালটা হতে পারে যদি দুটো দলই তাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেই ব্যাপারটা অন্তত আইডিয়া করা যায়। বাট বাংলাদেশ যদি ফর এক্সাম্পল তাদের গ্রুপ থেকে সেকেন্ড হয়, ইন্ডিয়া যদি তাদের গ্রুপ থেকে ফার্স্ট হয়, তাহলে কিন্তু সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা, ইন্ডিয়া যদি সেকেন্ড হয় গ্রুপ বি থেকে, আর বাংলাদেশ যদি গ্রুপের চ্যাম্পিয়ন হয়। সো আলটিমেটলি সবচেয়ে শক্তিশালী যে দলগুলো রয়েছে, ইভেন শ্রীলঙ্কার কথাও যদি বলি, তাদের সঙ্গে যদি বাংলাদেশের ফাইনাল খেলতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা দুইটা দলকে আগে উঠতে হবে, তারপর শ্রীলঙ্কা তাদের সেমিফাইনালটা জিতলে তারপর আবার বাংলাদেশের সাথে খেলা হতে পারে, এরকম একটা বিষয় আর কি। সো দিন শেষে শক্তিশালী দলগুলোর যেই ইম্প্যাক্ট আমরা যেভাবে চিন্তা করছি, সেই জায়গাটা যদি চিন্তা করি, গ্রুপটা আমাদের খুব একটা খারাপ হয়নি। অবভিয়াসলি শ্রীলঙ্কা পড়েছে, বাট তাদের সঙ্গে যদি ম্যাচ বাংলাদেশ ভালো নাও খেলতে পারে, সেই ম্যাচটা যদি খারাপও যায়, তারপরও কিন্তু সেমিফাইনালে যাওয়ার পথটা খুব কঠিন কিছু হবে না যদি ভুটানকে বাংলাদেশ আসলে হারিয়ে দেয়। সো সেমি পর্যন্ত রাস্তাটা ঠিক আছে, তারপর আসলে কি হচ্ছে, সেমিফাইনালটা কেমন হবে, ফাইনালটা কেমন হবে, সেটা আসলে ঠিকঠাকভাবে আমাদের বাছাই বিচার করতে হবে। এবং ইন্ডিয়ার সাথে আমি অন্তত চাই না বাংলাদেশ ফাইনালের আগে মিট করুক। সেটা যদি হয় তাহলে কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল সেমিফাইনালে যদি ইন্ডিয়ার সাথে দেখা হয়ে যায়, সেই ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। সো আমি চাইছি যে যদি বাংলাদেশ তাদের বেস্টটা খেলতে পারে, হুয়েভার দ্য অপোনেন্ট ইজ, ওয়েল, এটা ইন্ডিয়া হোক, অন্য যে কোনো টিমই হোক, আমরা আসলে র্যাঙ্কিংয়ের বিচারে ইন্ডিয়াকে সবচেয়ে এগিয়ে রাখছি, 138 র্যাঙ্কড। বাকি সব সাউথ এশিয়া টিমের থেকে সবচেয়ে বেশি র্যাঙ্কিং তাদের আছে, বাট বাংলাদেশের রেকর্ডও ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ভালো। এবং আমি চাই যে এবারে সাফের ফাইনালটা অন্তত এই দুটো দলের মধ্যে হোক। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা খুবই স্টোরিড একটা রাইভালরি, সেটার এন্ডিংটা আমরা দেখতে পাবো। এবং এই দুটো শক্তিধর দল যখন খেলবে, সেখান থেকে সাফের চ্যাম্পিয়ন নির্বাচিত হলে আমার কাছে মনে হয় যে খুবই হাইলাইটেড একটা সাফ এবারের আসরটা সবাই মনে রাখবে, মনে রাখার মতো একটা ঘটনা ঘটবে। কমেন্ট করে জানিয়ে দিন যে এই গ্রুপিংয়ের ফলে আপনাদের কি মনে হচ্ছে, বাংলাদেশের পথটা কি সহজ হলো, কঠিন হলো, এবং বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা, চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, গ্রুপ স্টেজে তাদের কি প্রবলেম হতে পারে। আমরা পার্টিকুলারলি যে প্লেয়াররা আসলে বাইরে খেলছেন, বাইরের লিগে খেলছেন, তাদেরকে নিয়ে একটা আলোচনা করব, কারণ যে উইন্ডোটাতে সাফ অনুষ্ঠিত হবে, আমরা এখনো ফিক্সার্সগুলো পাইনি। ফিক্সার্স পেলে বুঝতে পারবো যে ওই উইন্ডোর ওই প্রথম কিছু ফ্র্যাগমেন্টে বাংলাদেশের প্রথম একটা দুটো ম্যাচের মধ্যে বা এরকম সিচুয়েশনের মধ্যে কি যারা বাইরে লিগগুলোতে খেলছেন, তারা কি আসলে পার্টিসিপেট করতে পারবেন কিনা, হামজা কিংবা ফারহান আলী ওয়াহিদ কিংবা জায়ান আহমেদ, মানে তারা কি পারবেন কিনা এসে খেলতে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সেটা নিয়ে পরবর্তীতে হয়তো আলোচনা করবো। আপাতত মুহূর্তে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে এই যে গ্রুপিংটা হলো গ্রুপ এ এবং বি, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, এবং বাংলাদেশের সুযোগ কেমন দেখেন এবারে সাফে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।